এই যে আজকে শুক্রবারে আমাদের রান্না বাড়া হচ্ছে, পিকনিক হচ্ছে। এটা কি মা? ভাজা হচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে। এটা হচ্ছে আমাদের নতুন ব্লগের আচ্ছা, আমাদের শুক্রবারের ভিডিও এগুলো আমরা পিকনিকের জন্য সবাই আয়োজন করতেছি। শুক্রবারে আমরা প্রায় পিকনিক করে থাকি, এই জন্য সবাই মিলে চাঁদা তুলে সবাই একসাথে বাজার করে মিলেমিশে সবাই আমরা পিকনিক করি। এগুলো হচ্ছে সেগুলোর প্রস্তুতি। এই যে এখানে সব রেডি করে রাখা হয়েছে বাইরের দিকে। এই যে গরুর মাংস বিরিয়ানির জন্য রেডি করা হয়েছে। এখন এই যে চাল ধুয়ে রাখা হয়েছে এখানে। এই যে এখানে আগুন জ্বালানো শুরু হয়ে গেছে। এখন হচ্ছে এটার ভিতরে বিরিয়ানি বসাবে। বাইরেই আসলে জোলাবাতি অনেক মজা লাগে। সবাই মিলে একসাথে আমরা রান্না বাড়া দেখতেছি। যে আমার আম্মু আবার খুলে দেখাচ্ছে যে গরুর মাংসটা দেখা, যে এখন হচ্ছে রান্না শুরু হয়ে গেছে। বড় হাঁড়ি পাতিল দিয়ে রান্না করা হচ্ছে। 15-20 জনের মতো, আরো বেশি হবে। 5টা ফ্ল্যাটের মানুষ, আমরা 5টা পরিবার। মাঝে মাঝে সবাই মিলে পিকনিক করতে ভালোই লাগে। রান্না বাড়া অনেক পরিশ্রমের কাজ। এটা হচ্ছে পক্কা, নামটা হাসান। কিছুক্ষণ অপেক্ষা করার পরে আস্তে আস্তে সব কিছু দিয়ে দিবে। আমি ভিডিও করতেছিলাম। এটা হচ্ছে আমার ছেলে সায়ান, খুব দুষ্ট। ও রান্না করতেছে, অপেক্ষা করতেছে কখন খাবার হবে। খুব এনজয় করতেছে। এখানে দাউ দাউ করে জ্বলতেছে আগুন। সব কিছু দেওয়া হয়ে গেছে। এটা আমার আম্মু, উনি হচ্ছে মেন শেফ। সব কিছু রান্না বান্না ওনারই দায়িত্ব থাকে সবসময়। এগুলো বিরিয়ানি রান্না করা, এগুলো খুব দায়িত্বের কাজ, অনেক কষ্ট। সেই সকাল থেকে বাজার করে সব কিছু অ্যারেঞ্জ করা আসলে নট দ্যাট ইজি। বসে আছে। ওয়েট করতেছি কখন যে রান্না হবে। মাত্র 15 সেকেন্ডের একটা ভিডিও 4 জন দেখছে। এই যে আজকের সব রান্না এডিট কইরা এরপর ভয়েস ওভার দিয়ে তারপর ব্লগ শুরু করেছি। এখন ওইভাবে আসলে জানি না কিভাবে কি করতে হবে। আমি আসলে শখের বশেই পেজটা খুলেছি, আস্তে আস্তে শিখছি কিভাবে কি করতে হবে। এখানে যে চালটা এখন দেওয়া হবে, এটা আমাদের আরেকটা আন্টি, উনিও আমার মায়ের সাথে হেল্প করতেছে কাজে। চালটা দিয়ে দিবে। উনি আমাকে বলতেছিল যে এটা ভিডিও করো, এটা ভিডিও করো। ওনারা আসলে খুব এক্সাইটেড যে আমি ভিডিও করতেছি বা ব্লগ। এগুলো তো আসলে সবসময় আমরা দেখি, কিন্তু ওইভাবে আসলে করে আর করা হচ্ছে না। ব্লগ করলে আসলে সবসময় এগুলো নিয়েই ব্যস্ত থাকতে হয়। নিয়ম মাফিক সব কিছু করতে হয়। দিব যে পার উপরে গেলে লেখা ডরে। এই যে ঢেলে দিল। তুমি এখানে আসো। সবাই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আমার ভুল ত্রুটি হলেও সেগুলোও আমাকে মেনশন করবেন কমেন্টসে। আর চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেনই।
এই যে আমার ছেলে ওই যে মুরগি দেখে সে বিরাট খুশি, খুব এক্সাইটেড হয়ে যায়। সে নিচে নাড়াচাড়া করবে, সে বলতেছে মা এটা কি এত বড়, এটা দেখে সে অবাক হয়ে যাচ্ছে। অনেক বাড়ি, অনেক বাড়ি। এই তো অলমোস্ট রান্না হয়েও গেছে। এখন আমার ওই আন্টিটা টেস্ট করে দেখতেছে যে লবণ হয়েছে কিনা। এখন হচ্ছে অপেক্ষা করা ছাড়া তো আমাদের আর কোনো কাজ নেই। যারা রান্না করে তারা তো বুঝে কত কষ্ট। একদম প্রায় শেষের দিকে রান্না করা। আর বুঝতে যে হয়ে নেই তারপর খাবা। আপনারা কারা কারা বিরিয়ানি পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার তো বিরিয়ানি, তেহারি এগুলো খুব মজা লাগে, কিন্তু খিচুড়ি আমার বেশি একটা পছন্দ না। এটা আমরা হচ্ছে থাকি মুন্সিগঞ্জের কোনো একটা জায়গায়। কার কার বাড়ি মুন্সিগঞ্জ সেটাও কমেন্ট বক্স আমাকে জানাবেন, কারা মুন্সিগঞ্জে সদরের দিকে। এই যে আমার ছেলে আবার এখান থেকে ঘুরে ঘুরে আসতেছে। হয়ে গেছে বিরিয়ানি। এক বিরিয়ানি আয়োজন করতে গেলে মহা। এই যে আমার আম্মু দেখতেছে চালটা ফুটলো কিনা। সব কাটা কুটা রেডি। এখন পেঁয়াজের বেরেস্তা দেওয়া হচ্ছে, পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেওয়া হবে এখন। আসসালামু আলাইকুম সবাইকে।